নমস্কার বন্ধুরা। আমরা বলি যে স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্যের যে মূল চাবিকাঠি সেটা লুকিয়ে আছে আপনার পেটের মধ্যে। কিভাবে? পেটের যে ভালো ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলো কি হয় যে আপনার খাবারটাকে সুন্দরভাবে একটি স্বাস্থ্যের মাধ্যমে প্রোটিন ভিটামিন বিভিন্ন মাধ্যমে গঠন করতে সাহায্য করে, শরীরকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। আপনার পেটে যে ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে যা আপনার হজম শক্তিকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে। তার সাথে সাথে কি করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেও বাড়িয়ে তোলে, সেটাও নিয়ন্ত্রণ করে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে কিছু ঘরোয়া উপায় দিয়ে আমরা পেটের বিভিন্ন সমস্যাকে দূর করতে পারি, বা আমরা ভালো ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে কীভাবে আমরা শক্তিশালী করতে পারি আমাদের শরীরটাকে। তো নমস্কার, আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। তো ভিডিওটি আমরা দেখতে থাকুন স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে। আর এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইরকমই স্বাস্থ্য সম্বন্ধিত সমস্ত রকম ভিডিও বা টিপস যাতে আপনাদের কাছে আগে পৌঁছয়। অবশ্যই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, পেটের স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ, কেন এতটাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে পেটের স্বাস্থ্যটাকে আমাদের আগে ঠিক রাখতে হবে যাতে আমাদের শরীরটা ঠিক রাখে। তো কিছু কিছু জিনিস আছে, যেরকম আমাদের পেটে যে গাট মাইক্রোবায়োম, যেটা একটা ভালো ব্যাকটেরিয়া থাকে, সেটি শুধু আপনার খাবার হজম করে না, তার সাথে সাথে আপনার যে মুড, ঘুম বা স্কিনকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, আরও গ্লোয়িং রাখতে এটি সাহায্য করে। তার সাথে সাথে আর কি করে, যে আপনার যে ঘন ঘন গ্যাস, বুক জ্বালা বা পেটের সমস্যা দেখা দেয়, বা কোষ্ঠকাঠিন্যের মতো যে সমস্যাগুলি পেটে, এই সমস্ত কিছু কিন্তু এটি গাট মাইক্রোবায়োম আমাদের হেল্প করে সলভ করতে। আপনার পেটের সমস্ত সমস্যাকে কিন্তু ঠিক করতে এটি সাহায্য করে। আর এটি বলতে পারেন এক কথায় যে আপনার পেটের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে সাহায্য করছে। তো এই সমস্ত সমস্যাগুলির মধ্যে কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখতে চাই। 5টা টিপস আপনাদেরকে আমি দেব। তার মধ্যে প্রথম যেটি বলবো আমরা, যে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক, এই দুটোর নাম শুনেছেন। এই প্রোবায়োটিক আর প্রিবায়োটিকটা একটু কি জেনে নিই, বা তার কি কি খাবার এগুলোর মধ্যে পড়ে সেগুলো আপনার কাছে আমি রাখবো। তো চলুন প্রোবায়োটিকটাকে জেনে নিই। প্রোবায়োটিক প্রথমে যেটা আমি বলি, প্রোবায়োটিক হচ্ছে দুধ জাতীয় খাবার। কিরকম? বা দুধ বা দই জাতীয় খাবার, টক দই বা বাটার মিল্ক, এইগুলি হলো প্রোবায়োটিক। বা প্রোবায়োটিকের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, খাবারগুলির মধ্যে হচ্ছে এইগুলো আছে, নাম বলা যায় সেগুলো হচ্ছে এইগুলো, দুধ বা বাটার, টক দই। তো এর পাশাপাশি কারণ এর পাশাপাশি তো আরও কিছু আছে, তার সাথে সাথে কি আছে, যে এই দুধ বা দইয়ে যে ল্যাকটিক, দই বিশেষত ল্যাকটিক ব্যাকটেরিয়া থাকে, তো এটি প্রোবায়োটিকের জন্য আমাদের অন্ত্রে খুব ভালো কাজ করে। আর পাশাপাশি যে প্রিবায়োটিক খাবার, যেমন কলা, রসুন, পেঁয়াজ, এগুলো আপনাকে খেতে হবে, যা ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসাবে কাজ করে। মানে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক কাজটা কি বুঝলেন? প্রোবায়োটিক থাকে আপনার দইয়ের মধ্যে, যে ল্যাকটিক ব্যাকটেরিয়া। প্রোবায়োটিকের খাবার হচ্ছে প্রিবায়োটিক। প্রিবায়োটিক যদি আপনি ভালো খাবার দেন, যেমন কলা, রসুন, পেঁয়াজ, এগুলি হচ্ছে যে প্রোবায়োটিকের খাবার। তো এগুলি কি হয়, অন্তে আরো ভালো কাজ করে। তো প্রোবায়োটিক প্রিবায়োটিক কিন্তু একসাথে আপনাদেরকে খাওয়া উচিত। তো তবে চেষ্টা করুন যে ঘরের প্রতিদিন দুপুরে ঘরের দই বসানো, ঘরের পাতা দই, সেটা আপনার খেতে হবে, তাহলে আরো কিন্তু ভালো ফল পাবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করা। সাধারণত আপনাদের মনে হলেও সঠিক হজমের জন্য কিন্তু জলের পরিমাণটা অবশ্যই শরীরে বেশি রাখা উচিত বা নিয়ন্ত্রণে রাখা উচিত। কেমন?
আপনারা যদি অ্যাডাল্ট হন আপনারা, তো আপনাদেরকে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে, ফিমেল মেল দুজনের ক্ষেত্রে। ফিমেলে একটু কম হলেও চলবে, কিন্তু প্রায় সমান জল কিন্তু আপনাদেরকে প্রত্যেকদিন খেতে হবে অ্যাডাল্টের ক্ষেত্রে। আর যারা অ্যাডাল্ট না, মানে 18 নিচে, তো তাদের ক্ষেত্রে আপনার 1.5 থেকে 2.5 লিটার খেলে কোনো অসুবিধা নেই, এটা আপনাদেরকে খেতেই হবে। চলুন, কি হচ্ছে, কারণ জল হচ্ছে আমাদের অপরিহার্য। তো জল সাধারণত অন্ত্রের আস্তরণ রক্ষা করতে সাহায্য করে, খাবারকে সঠিকভাবে ডিজলভ বা গুলে ফেলতে সাহায্য করে, যেমন বা ভেঙে দিতে সাহায্য করে যেটা বলতে পারে। দিনে অন্তত আমি বললাম যে পরিমাণ জল 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে আপনাদেরকে, বা সেটা গ্লাস হিসাবে ধরলে আপনার 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই আপনাদেরকে খেতে হবে। তবে মনে রাখবেন, খাবার ঠিক পরেই খুব বেশি পরিমাণে জল কিন্তু খাওয়া একদমই উচিত না, বা খাওয়া ঠিক না। তো এই অভ্যাসটা আস্তে আস্তে গড়ে তুলুন, দেখবেন আপনার শরীরটাকে কিন্তু আরো ভালো হচ্ছে। তো তারপর আমি বলি যে ফাইবার যুক্ত খাবার, যে ফাইবার সমৃদ্ধ যেসব খাবার থাকে সেই সব খাবার আপনাদেরকে খেতে হবে। যেমন আমাদের যে অন্ত্রে থাকে, অন্ত্রের জন্য ফাইবার যুক্ত খাবার কিন্তু খুবই উপকারী। কারণ ফাইবার যুক্ত খাবার খেলে এই যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা থাকে সেটি কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো কি করতে হবে আপনাদেরকে, যে পেট পরিষ্কার রাখতে আপনি সাধারণত আপনার ডায়েটে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, হোল গ্রেন বা শস্য যেটাকে বলা হয়, সেই গ্রেন কিন্তু আপনি অ্যাড করুন, যোগ করুন আপনার খাবারের সাথে। আর তার সাথে আপনি যোগ করতে পারেন লাল রঙের চাল, বাদামি রাইস তো হয়, আর আটা। যদিও ফাইবার কম থাকে তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু কোনোদিন আপনার যাবে না। তাই ফাইবার যুক্ত খাবার অবশ্যই আপনাদেরকে খেতে হবে। আপনার 4 নম্বর যে টিপসটা আপনাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনার চিনি বা প্রসেসড ফুড এইসব খাবারকে বর্জন করতে হবে। যেমন চিনি হলো আপনার খারাপ ব্যাকটেরিয়া কিন্তু প্রধান খাবার। আর আটা যেটা বলা হয়, এই ময়দা যেটা বলা হয় আমরা, যেটাকে আমরা প্রসেসড আটা বলে, যেটা সাধারণত ময়দা আমরা বলি, তো এটি কিন্তু আরো খারাপ। আপনি যত পরিমাণ বেশি চিনি খাবেন বা রিফাইন্ড আটা খাবেন, ময়দা যেটাকে বলা হয়, সেটি কিন্তু আপনার এই খারাপ ব্যাকটেরিয়ার একটি খাবার হিসাবে থাকছে। ততদিন আপনার পেটের সমস্যাও ঠিক হবে না, পেটের সমস্যা আরো দিন দিন বেড়ে চলবে। তাই প্যাকেটজাত খাবার বা অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস আপনার এড়িয়ে চলাই সব থেকে ভালো। এগুলো একদম এড়িয়ে চলে, একদম। তো এগুলো এড়িয়ে চলে কিন্তু আপনার পেটের সমস্যাটা কিন্তু অনেকটা ঠিক হতে সাহায্য করবে। তবে ঘরোয়া যেসব খাবার হয় সেসব ড্রিঙ্কস অবশ্যই পান করুন আপনারা। আর কি, 5 নম্বর যেটা বলবো, আমরা জীবনযাপনের পরিবর্তন। কি পরিবর্তন আনতে হবে আমরা জীবনযাপনে, যে শুধু খাবারই না, খাবার পদ্ধতিটাও পরিবর্তন করতে হবে। খেয়ে নিলেন যেমন ইচ্ছা খুশি সেরকম না, তার সাথে আমরা খাবার পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। কি খাবার পদ্ধতি পরিবর্তন করতে হবে, যে ভালো করে খাবার আগে চিবিয়ে ফেলতে হবে। ভালো করে খাবার চিবিয়ে ফেললে কি হয়, খাবার মুখে অর্ধেকই হজমের কিন্তু কাজ করে। মানসিক চাপ বা স্ট্রেস, এটা কিন্তু আপনাদেরকে একদম কমিয়ে ফেলতে হবে। মানসিক বা চাপ বা স্ট্রেস একদম নেওয়া যাবে না। আর কি, পর্যাপ্ত পরিমাণে ঘুম। প্রতিদিন একজন অ্যাডাল্টের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অবশ্যই জরুরি। 7 থেকে 8 ঘন্টা কম করে, আরো বেশি, আরো 1 থেকে 2 ঘন্টা বেশি হতে খুবই ভালো, কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অবশ্যই জরুরি। ঘুম কি হয়, অন্ত্রকে বিশ্রাম রাখতে সাহায্য করে। কারণ অন্ত্র তো কোনো সময় থাকে না, আমরা খাবার খেয়ে নিলাম একটা সময়, কিন্তু আমাদের পেটের অন্ত্র যেটা থাকে, নাড়িভুঁড়ি যেটাকে বলি, সেটি কিন্তু আপনার আরো 3-4 ঘন্টা এক্সট্রা কাজ করছে, তারপর তারা রেস্ট পায়। তো এই জন্য কি হয়, যে তাড়াতাড়ি খেয়ে নিলে খুব বেশি। এই জন্য তো আমরা সাধারণত বলি যে সন্ধ্যে 6টায় খেয়ে নিতে, তাহলে অন্তত রাত্রি 10টা পর্যন্ত থাকে, 10টা থেকে সকাল আবার পরের দিন 6টা পর্যন্ত রেস্ট পায়। তো যেটা এখন সম্ভব না, কিন্তু এটা করা ভালো। যাই হোক, তো অন্তকে রেস্ট দেওয়া মেন পয়েন্ট, যে অন্তকে রেস্ট দেওয়া খুবই জরুরি। তো
আপনারা সবই তো দেখলেন যে পেটের স্বাস্থ্য ভালো রাখার কোনো কঠিন কাজ না, শুধু প্রয়োজনীয় সমস্যা হলে সেই সমস্যা দূর করার জন্য কিছুটা সঠিক চেতনতা। আপনারা এই ছোট ছোট পরিবর্তনগুলো আনুন, তাহলে দেখবেন আপনার পেটের সমস্যাটা অনেক দূর হয়ে গেছে। এই সমস্ত টিপসগুলি আপনারা দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। যাদের পেটের সমস্যা হয় এরকম কোনো ব্যক্তি আপনাদের জানা থাকলে আপনার ফ্যামিলি পরিবারকে অবশ্যই এই ভিডিওটি পাঠান, যাদের এই সমস্ত পেটের সমস্যা থাকে, তো তারাই তাদের পেটের সমস্যা অবশ্যই দূর করতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।